হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক দিন ব্লগ করতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল, সেই জন্য ব্লগগুলো করা হয়নি। তো যাই হোক, আজ আমি আবার একটা ব্লগ করছি। তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখন আমার বাবার বাড়িতে আছি, মানে বাপের বাড়িতে। আর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম বিয়ের আগে। তো এখন এগুলোতে প্রচুর ফুল ফুটছে, আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান। দেখো গোলাপগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। আর কিছু কিছু বাবাও লাগিয়েছে, যেমন এই পুঁই গাছটা বোন লাগিয়েছে। আর ওই সাইডে আছে রুদ্রাক্ষ গাছ। তো অনেক ধরনের গাছ আছে এখানে, কিছু বাবা লাগিয়েছে, কিছু আমি লাগিয়েছি। আর এই যে এইগুলো হচ্ছে ম্যাড্রাসি ধনে, পুরো ধনে গাছের ধনে পাতার মতোই খেতে লাগে। আর এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। তো বাগানটা খুব বড় না, ছোট করেই বাগানটা, কিন্তু বাবার হচ্ছে ফুলের গাছ বা বিভিন্ন ধরনের গাছ লাগানোর খুব শখ আছে। আর এটা হচ্ছে অর্কিড, এক ধরনের অর্কিড এটা। আর এটা হচ্ছে বনসাই মালি, বা আমাদের ওখানে হাজার মালি বলে। তো যাই হোক, এরপরে আমি একটু টাইগারের সাথে দুষ্টুমি করছিলাম, আর টাইগারই খুব দুষ্টুমি করছিল। তো দেখো বাবু। তো দেন আমরা বিকেলবেলাতে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড আর হাওড়াতে দাদু দিদা থাকে, ওরা সবাই এসছিল আমার বাপের বাড়িতে। তো ওরা ঘুরতেই এসছিল, তো ওদেরকে নিয়ে আমাদের আশেপাশে লোকাল এরিয়াগুলো ঘোরাচ্ছিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে ডুমরি পাহাড়। তো এটা অনেকেই হয়তো আমাদের তো ওই সাইডটাতে ঘন জঙ্গল, একদম এখানে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। আর বাপি বলছিল যে হাতিও আছে নাকি জঙ্গলে। তো সেই জন্য আমরা আর বেশি দেরি না করে আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব, তারপরে আরেকটা জায়গায় যাব। মানে আমি এখানে সব জায়গায় জানি যদিও, তো ওনারা দেখেননি, তো ওনাদেরকে দেখানোর জন্য আমরা ওখানে গিয়েছিলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাছাকাছি পিকনিক স্পট বলতে পারো। অনেকে বাইরের লোক জানে না, বাট আমাদের এখানে বেশিরভাগ লোকই এই জায়গাটাতে পিকনিক করতে যায়। আর আমাদের ওই জায়গাটা খুব ফেভারিট, মানে আমরা যখনই পিকনিক করি আমরা ওই জায়গাটাতেই পিকনিক করি। তো দেখো, এটাও ওই জঙ্গলের ভেতর দিয়েই রাস্তা। জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা গিয়ে দেন বাইক রেখে দিয়ে আবার হেঁটে একটু যেতে হবে। তো আমরা বাইকটা ওই দিকে রেখে দিয়ে দেন আমি বাবা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে। আর এই যে এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট। দেখো, এখন কিছু লোক পিকনিক এসছিল, তো সেই জন্য এরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আর এখানে যে যার শুয়ে আছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, মানে সো এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ পিকনিকটা করি। এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে ডুলুং নদী। তো এটা তোমরা অবশ্যই জানো, চিল্কিগড় নদী হয়ে এসেছে, মানে চিল্কিগড় মন্দিরের ওই অপোজিট সাইড হয়ে এটা আমাদের এদিকে এসছে। তো দেখো এই জায়গাটা পুরো পাহাড়ের মতো, পাথরের মতো ভর্তি।
এই জায়গাটা হচ্ছে আমার সব জায়গার মধ্যে বলতে পারো একটা ফেভারিট প্লেস, ফেভারিট একটা জায়গা আমাদের এই এরিয়ার। তো দেন আমরা ওখানে ঘুরে এসে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এখন টাইগারকে একটু খেলানো হচ্ছে, মানে খেলাচ্ছিলাম ওকে। তো ও বাড়িতে থেকে থেকে খুব মোটা হয়ে যাচ্ছিল, আর তো সেই জন্য ওকে একটু দৌড়ানো হচ্ছিল। তো তারপরে সেকেন্ড দিন আবার আমরা ঘুরতে গিয়েছিলাম, মানে পরের দিন। তো পরের দিন আমরা গেছিলাম চিল্কিগড় মন্দির, আমার বাড়ির অনেকটাই কাছে, মানে বেশি দূর না, মানে 15-20 মিনিট লাগবে টোটোতে গেলে। তো দেখো এটা আমাদের ফার্স্ট জঙ্গল, দেন জামমনি হয়ে আমরা আমাদের চিল্কিগড়। তো জামমনি থেকে চিল্কিগড় 3 কিলোমিটার। তো এখান থেকে ইউটার্ন মারলে তারপরে চিল্কিগড়। তো এই যে দেখো চিল্কিগড় মন্দির, এটা হচ্ছে ফার্স্ট গেট চিল্কিগড় মন্দিরের। তারপরে আরেকটা সেকেন্ড গেট পড়বে। আর এগুলো দূরে কুকুর না ছাগলগুলো, এগুলো ছাগলগুলো এখানে চড়াফেরা করছে, মানে লোকাল এরিয়ার লোক এখানে ছাগল ছেড়ে দেয় গাছ টাছ খাওয়ার জন্য। তো যাই হোক, এরপর এটা হচ্ছে সেকেন্ড গেট। সেকেন্ড গেটটা পেরোলেই আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে যাবে, ভেতর দিকে আর যেতে দেবে না, ভেতর দিকে হেঁটে যেতে হয়। তো এটা পার্কিং এরিয়া, পার্কিং এরিয়াতে টোটোটা রেখে দেবে, দেন আমরা ওখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে দেন আমরা মানে হেঁটে হেঁটে ভেতর দিকে যেতে হবে। তো তোমরাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, আর দু সাইডে গাছ লাগানো আছে। আর এখানে যে সব গাছ বড় বড় আছে এগুলো সব পুরনো, মানে অনেক দিনের পুরনো। তো প্রত্যেকটা গাছের গায়ে বিজ্ঞানসম্মত নাম এবং ওই গাছের নাম লেখা আছে। আর ওই দেখো দূরে হাতি। তো অ্যাকচুয়ালি হাতিগুলো বনের ভিতরে তৈরি করা হয়েছে, ডুপ্লিকেট, কারণ দেখতে অরিজিনাল মনে হলেও এগুলো সবই ডুপ্লিকেট। আর চিল্কিগড় মন্দিরে বানর খুব আছে, মানে বানরের উপদ্রব খুব। তো এখানে প্রচুর বানর আছে। তো দেখো মন্দিরের ভেতর প্রায় চলেই এলাম, আর একটুখানি। এইটা একটা ছোট্ট করে বাচ্চাদের পার্ক করেছে, মানে খেলাধুলার পার্ক টাইপের করেছে। আর ওই সাইডটাতে বোটিং আছে। আর এইটা হচ্ছে আমাদের মন্দির, এখানে এই সাইডটাতে বলি হয়, আর এখানে বিয়ে বাড়ি বা যজ্ঞ এইসব হয় এখানে। আর ওইটা হচ্ছে ম্যান মন্দির, এটা হচ্ছে মায়ের ম্যান মন্দির। আর এটা একটা গেস্ট হাউস টাইপের নতুন করেছে। তো যাই হোক, আমরা এবারে আর পুজো দেব না, কারণ এবারে শুধু ঘোরাফেরা করে আর চলে আসবো, কারণ পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য পুজো দেব না, শুধু আশেপাশের জায়গা একটু ঘোরাফেরা করে দেন চলে যাব, কারণ আজ দিদা দাদু বাড়ি ফিরে যাবে। তো সেই জন্য বেশি আর দেরি করব না। চিল্কিগড় মন্দির অনেক পুরনো মন্দির, মানে কত বছর পুরনো ঠিক বলতে পারছি না, বাট অনেক দিনের মন্দির। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমি চিল্কিগড় মন্দির আসা যাওয়া করি বাবার সাথে। তো দেন দেখো আমরা যাচ্ছি নদীর দিকটাতে, নদীর দিকটার প্লেসগুলো অনেক সুন্দর সুন্দর আছে, জঙ্গলের ভেতরে অনেক জায়গা আছে। তো দেখো আমরা ওই দিকেই যাব। এখানে একটা ছোট্ট করে ব্রিজ করেছে, খুব সুন্দর। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট এখানে জায়গাটা খুবই সুন্দর। তো দেখো এখানে একটা ছোট্ট পোল করেছে রেলিং দিয়ে দিয়ে, আর এর মাঝে একটা ছোট্ট নদী আছে, কিন্তু এখন এটা বর্ষাকাল যেহেতু না, তো সেজন্য ঝোপঝাড়ে পুরো ভরে গেছে। এখানটার নদী জল পাস হয়, নদীতে গিয়ে মেশে। তারপরে ওই সাইডটা ঘুরে এসে আমরা ব্যাক করছি।
এরপরে আমরা একটু নদীর দিকে যাব। তো তোমাদের আগের দিনেই বলেছিলাম যে ডুলুং নদী চিল্কিগড়ের ওপর দিয়ে গেছে। তো এই সাইডে হচ্ছে আমাদের ডুলুং নদী। তো ডুলুং নদী চিল্কিগড় হয়ে দেন আমাদের ওই দিকটা হয়ে তারপরে বয়ে গেছে, সুবর্ণরেখাতে মিশে গেছে। তো দেখো এটা হচ্ছে ডুলুং নদী। তো এখানে সেরকম কিছু না, নর্মাল, এখানে পাথর টাথর কিছুই নেই, নর্মাল। আমাদের জানি না ওই জায়গাটা ওইভাবে কেন হয়েছে, হয়তো আগে খুব আগে বন্যা টন্যার সময় ওখানে পাথর এসে জমা হয়ে গেছে বা যাই হোক। তো দেখো এখানে নর্মাল বালি আর জাস্ট নদী। তো এটা বর্ষার সময় ভরে যায় নদীটায়, যে বালিটা দেখছো আগের দিকে এসব কিছুই থাকে না, একদম উপর অবধি জল চলে আসে। তো এখন শীতকাল বলে জলটা একটু কমে গেছে। আর গরমকালে তো আরও জল কমে যায়। তো যাই হোক, নদী থেকে ফিরে এসে এরপর এখানে একটু স্প্রাইট টাইট খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো, মানে বাড়ি চলে যাব। আর এখানে দেখো হনুমানগুলো সব লম্বা লম্বা দিয়ে বসে আছে। এরা ঠিক এই টাইমেই বেরোয়, এদের একটা আওয়ার আছে, ধরো 9টা থেকে হয়তো মন্দিরে সবাই আসে, তো ওরাও ঠিক 9টার সময়ই আসে, 9টা থেকে বিকেল অবধি থাকে, তারপরে আবার ওরা জঙ্গলে চলে যায়। আর চিল্কিগড় মন্দিরটা পুরোটাই জঙ্গলের ভেতরে, মানে এই সাইডটা দেখছো যে পুরো জায়গাটাই জঙ্গলের মাঝে একদম মন্দিরটা। তো ওরা ঠিক টাইমে যখন ভিজিট আওয়ার হয়, মানে বাইরে থেকে অনেক লোক আসে, কলকাতা ওটা চারদিক থেকে লোক আসে, তো সেই টাইমে ওরা আসে আর এখানে থাকে, মানে অনেকেই খাবার দেয় ওদেরকে, অবশ্য মন্দির তরফ থেকেও খাবারের ব্যবস্থা থাকে। তো ওরা খাওয়া দাওয়া করার পর দেন বিকেল সন্ধ্যের আগে ওরা সবাই জঙ্গলে ফিরে যায়। আর এই দেখো এখানে অনেকে এখানে ওদেরকে কলা দিচ্ছে। হনুমানগুলো খুবই ভালো, মানে অতটা কাউকে কিছু দাবি করে না, সিম্পলি দেখতেই পাচ্ছ তোমরা, সিম্পলি নিয়ে নিচ্ছে, ওরা ঝগড়াঝাটিও করে না, স্মুথলি নেবে। আর বানরগুলোর কাছে, প্রত্যেকটা বানরের কাছে একটা করে বেবি আছে, আর বেবিগুলো খুব ছোট ছোট্ট বেবিগুলো। তারপরে আমরা যাচ্ছি পিকনিক স্পটের দিকে, মানে এখানে একটা পিকনিক স্পট আছে, এই যে বনভোজন পিকনিক স্পট এখানে হয়, আর এই দিকটাতে রাস্তা। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। তারপরে আমাদের টোটো চলে এসছে আর আমরা এখন বাড়ি ফিরে যাব। তো তোমরা দেখতেই পেলে যে আবার জঙ্গল এরিয়া আমরা চলে এসেছি, মানে আর কিছুক্ষণ পর আমরা বাড়ি ঢুকে যাব। তো বাস এইটুকুই আমার ভিডিওটা রইলো, এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর আজ এই পর্যন্তই ভিডিওটা রইলো, টাটা।